অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব শুরু হয়। পরমা স্বীকার করে যে অভ্রর এই অবস্থার জন্য সে দোষী, কিন্তু একই সাথে সে আদিত্যকেও সমানভাবে দোষী সাব্যস্ত করে। আদিত্য প্রতিবাদ করলে পরমা দৃঢ়ভাবে বলে যে অভ্রর অবস্থার জন্য সে ও আদিত্য দুজনেই দায়ী। সুদীপা তাদের মাঝে এসে পরমাকে শান্ত হতে বলে এবং জানতে চায় কেন সে আদিত্যকে দোষারোপ করছে, কারণ পরমা নিজেই নিজের শাস্তি নিয়েছে এবং দাদাকেও কষ্ট দিচ্ছে। ঠিক তখনই বড়মা রেগে গিয়ে সবাইকে থামিয়ে দেন। তিনি প্রশ্ন তোলেন যে পরিবারের গুরুজন হিসেবে তার কি কোনো মূল্য নেই। ছোটদের এই রকম বেয়াদবি এবং চক্ষু লজ্জাহীন আচরণে তিনি অত্যন্ত হতাশ হন। তিনি বলেন যে যা ইচ্ছে করছে, আর এই বাড়ির আত্মসম্মান রসাতলে যাচ্ছে। বড়মা এরপর আদিত্যকে বলেন যে পরমা একটা বিষয় ঠিক বলেছে, পরমার দোষ থাকলেও এই পরিস্থিতির জন্য আদিত্যও সমানভাবে বরং তার চেয়েও বেশি দোষী। পরমার মাও এই কথায় সায় দেন। সুদীপা এতে অবাক হয়। বড়মা সুদীপাকে লক্ষ্য করে বলেন আদিত্যই সব কিছুর জন্য দায়ী। আদিত্য তখন ক্ষুব্ধ হয়ে বলে সব শাস্তি যেন তারই হয়। এদিকে রুডি প্রজেক্টরে সুদীপার ছবি দেখে অবাক হচ্ছে, কারণ তার মুখটি অন্য কারো মুখের সাথে হুবহু মিলে যায়। সে জানতে পারে সুদীপা একজন মেডিকেল স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারের ছাত্রী। অন্যদিকে অভ্রকে যারা ক্লাবে নিয়ে গিয়েছিল টিনা, শীর্ষ আর অয়ন বাড়িতে এসে গায়ত্রীর সামনে দাঁড়ায়। গায়ত্রী টিনাকে চিনতে পারে। পরমা তাদের দেখে অবাক হয়। টিনা জানায় যে তারা দেখতে এসেছে অভ্র নিরাপদে বাড়ি পৌঁছেছে কিনা, এবং সে গায়ত্রীর কাছে পরমার নামে নালিশ করতে এসেছে। আদিত্য তাদের চিনিয়ে দেয় অভ্রর বন্ধু হিসেবে। সে টিনাকে বলে যে অভ্রর শরীর ভালো নয়, তাই সে কথা বলতে পারবে না। তখন অভ্রর বন্ধুরা জানায় যে অভ্র তাদের সাথে পাবে গিয়ে প্রচুর ড্রিঙ্ক করেছে এবং না চাইতেও বলেছে যে সে তার স্ত্রীর সাথে ভালো নয় এবং তার স্ত্রী তার সাথে ভালো ব্যবহার করে না। তারা বলে যে অভ্রকে তারা কষ্ট পেতে দেবে না। তখন সুদীপা এগিয়ে এসে দৃঢ়ভাবে প্রতিবাদ করে। সে বলে যদি তারা অভ্রর ভালো বন্ধু হতো তবে তখনই তাকে কেন আটকালো না, আর এখন বাড়ি বয়ে এসে নালিশ করছে। টিনার কাছে জানতে চায় মাত্র কয়েক মিনিটের আলাপে তারা কিভাবে পরমাকে জাজ করে ফেলল। টিনা সুদীপাকে জিজ্ঞেস করে আপনি কে? সুদীপা জানায় সে এই বাড়িরই সদস্য এবং এই বাড়ির একজন হিসেবেই কথা বলছে, বাইরের লোক হয়ে সংসারে আগুন লাগাচ্ছে না। টিনা তখন সুদীপাকে আঙুল দেখিয়ে অসম্মান করে, বলে এই তুমি কে? হ্যাঁ, আদিত্যের ওয়াইফ, জাস্ট এ হাউস ওয়াইফ, বেশি কথা বলতে এসো না। আদিত্য সঙ্গে সঙ্গে সুদীপার পাশে দাঁড়িয়ে টিনাকে থামিয়ে দেয়। সে জানায় যে সুদীপা মেডিকেল এন্ট্রান্সে রাজ্যে প্রথম হয়েছে, আর জাস্ট আ হাউসওয়াইফ বলে কোনো স্ত্রীকে যেন অপমান করা না হয়, কারণ গৃহিণীরা অক্লান্ত পরিশ্রম দিয়ে সংসার ধরে রাখেন। হাউসওয়াইফ হোক বা ওয়ার্কিং লেডি, দুজনেই সমান সম্মান প্রাপ্য। এরপর আদিত্য তাদের চলে যেতে বলে। টিনা এবং অন্যান্য চলে যাওয়ার পরই আদিত্যের কাছে ফোন আসে এবং সে থানায় খুন হওয়ার খবর জানতে পেরে দ্রুত বেরিয়ে যায়। সুদীপাও চিন্তিত হয়। পরের দিন সকালে অভ্র ব্রেকফাস্ট টেবিলে পরমাকে উদ্দেশ্য করে বলে কালকে তুমি আমার বান্ধবীদের অপমান করলে কেন? সে নাটকীয়ভাবে বলে যে তার মান সম্মান সব চলে গেছে আর সে আর এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারছে না। আদিত্য ওপর থেকে নেমে এসে অভ্রর খোঁজ নেয় এবং ফোন না করার জন্য অনুযোগ করে। অভ্র মনে মনে ভাবে আদিত্য তাকে ছোট ভাবছে। তখন অভ্র পরমার দিকে দেখিয়ে বলে কালকে রাতে আমার ওয়াইফ আমাকে নিয়ে এসেছে পরমা, তোর কিসের দরকার ছিল যাওয়ার? পরমা মনে মনে ভাবে অভ্র ইচ্ছে করে আদিত্যকে দেখানোর জন্য এসব করছে। অভ্র তখন পরমার হাতের চায়ের প্রশংসা করে এবং আদিত্যকে টিটকিরি দিয়ে বলে তা তোমার দেউর এসেছে, তোমার দেউরকে তো এত সুন্দর তোমার হাতের চা দেওয়াই যায়, তাই না? পরমা চা আনতে যেতে চাইলে আদিত্য চা খেতে অস্বীকার করে। অভ্র তখন নাটক শুরু করে। আদিত্যকে ধমক দিয়ে বলে আরে তোমার বৌদি হয়, সম্মান দে। পরমা বলছিস গুরুজনকে রেসপেক্ট করছিস না? সুদীপা ওপর থেকে নেমে এসে অভ্রর এই আচরণে অবাক হয়। সুদীপা তখন অভ্রকে বোঝায় যে নাম ধরে ডাকলেই সম্পর্ক বদলে যায় না। সে নিজে সবসময় মিস্টার চৌধুরী বলে নাকে, তাতে কি তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বদলে যাচ্ছে? অভ্র তখন চুপ করে যায়। হঠাৎ করেই রিতম স্যার আর রুডি বাড়িতে আসে। রুডি নিজের নাম কৃষ্ণ রায় বলে পরিচয় দেয় এবং জানায় যে সে মেডিকেল কলেজের একজন ভালো পজিশনে আছে আর সুদীপাকে সংবর্ধনা জানাতে এসেছে। রুডি জাল ওষুধ চক্র ধরা পড়ার ঘটনায় খুব খুশি। সুদীপা রুডিকে স্বাগত জানায়। রুডি যখন সুদীপাকে অভিনন্দন জানাচ্ছে তখন আদিত্য বলে যে এখনও মূল পাণ্ডা ধরা পড়েনি এবং লোকালয়ে গুলি করে পালিয়ে গেছে। রুডি তখন হঠাৎ করে সুদীপাকে জিজ্ঞেস করে
আপনিও তো ছদ্মবেশে গেছিলেন, ধরা পড়ে গেলে কি হতো? আদিত্য অবাক হয়ে জানতে চায়, আপনি এত কিছু জানলেন কি করে? পুলিশ ডিপার্টমেন্ট তো লিক করেনি। সবাই অবাক হয়, রুডি বুঝতে পারে সে ভুল কথা বলে ফেলেছে। রিতম স্যার পরিস্থিতি সামলে নেন। বলেন যে রুডি একজন প্রভাবশালী মানুষ, তাই খোঁজ খবর রাখতে পারে। রুডি তখন মিথ্যে বলে যে সে লোকাল লোকজনের কাছে সিসিটিভি ফুটেজ দেখে জেনেছে। রিতম স্যার তখন একটু রসিকতা করে বলেন যে পুলিশ ডিপার্টমেন্টকেও তাদের মেডিকেল কলেজের স্টুডেন্টের সাহায্য নিতে হয়। আদিত্যর এই কথাটি ভালো লাগে না। পরমা ভাবে রিতম স্যার কেন আদিত্যকে রাগানোর চেষ্টা করছেন। সুদীপ তখন রিতম স্যারকে উদ্দেশ্য করে বলে যে পুলিশের কাজ রসিকতা করা নয়, সাধারণ মানুষের অসুবিধা থেকে পুলিশই তাদের বাঁচায়। সুদীপা আরও বলে যে সে একজন দেশের নাগরিক হিসেবে তার কাজ করেছে এবং পুলিশ ডিপার্টমেন্ট তাদের গায়ে একটুকু আঁচ লাগতে দেয়নি। রুডি আবারও সুদীপার প্রশংসা করে এবং তার আসল বাবা মা সম্পর্কে জানতে চায়। সুদীপা অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি বলতে চাইছেন? রুডি বলে সে তার ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়েছে। সুদীপা তখন মনে মনে ভাবে সে কি রিতম স্যারকে বলেছে যে তার আসল বাবা মা কারা নয়। ঠিক তখনই বড় মা ও আদিত্যের মা এসে তাদের স্বাগত জানায়। রিতম স্যার তখন জানান যে কলেজ থেকে সুদীপাকে একটি সংবর্ধনা দেওয়া হবে এবং তারা সবাই নিমন্ত্রিত। সবাই খুশি হলেও সুদীপা বলে যে সে যেতে পারবে না, কারণ সে কিছুই করেনি। পরমা ও গায়ত্রী সুদীপাকে যেতে বলে এবং গায়ত্রী কথা দেয় যে সুদীপা যাবে। রিতম স্যার তখন অনুষ্ঠানের আয়োজনের দায়িত্ব পরমাকে দেন, কারণ সুদীপা জানায় যে পরমার আর্ট সেন্স খুব ভালো। রিতম স্যার পরমার ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করবেন বলে চলে যান। বাইরে গিয়ে রুডি রিতম স্যারকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আদিত্য তোমার উপর রেগে যাচ্ছিল কেন? রুডি জানায় যে সুদীপার পাশে আদিত্যকে মানায় না, আর সুদীপার চোখে তার জন্য লুকানো প্রেম দেখতে পেয়েছেন। রিতম স্যার তখন আশ্বাস দেন যে তিনি তাদের লাভ স্টোরিকে একটি নাম দেবেন। রুডি মনে মনে প্রতিজ্ঞা করে, সেই একই মুখ, আমাকে পুরো শেষ করেছ না, আমার পরিবারটাকে শেষ করেছ, এবার দেখো আমি তোমার কি করি। অর্থাৎ সে এবার সুদীপার সাথে প্রতিশোধ নেবে। এইভাবেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।